শোনো তারেক, ঠিক রাতের একটা সময় আসবা, তখন বাড়িতে কেউ থাকে না। তুমি দরজা খুলে রাখো, ঠিক একটা সময় যাবো, তোমার চিন্তা করতে হবে না। হ্যালো তারেক, তুমি কোথায় আছো? কে বলছেন? আমি ফকির বাড়ির রুকসানা বলছি। ও আচ্ছা, তুমি? হ্যাঁ বলো না, কোথায় আছো? কেন? জানো না? কি জানবো? তোমাকে যে বিশেষ দরকার আছে আমার। কি দরকার? ইস, জানে না কি দরকার? না, জানি না তো, আপনি বলেছেন আমি জানবো। তাই না? আচ্ছা বলো না, আমাদের বাড়িতে আসতে পারবা? আপনাদের বাড়িতে হঠাৎ করে? তুমি তো জানোই আমি কি কাজ করি, তো হঠাৎই তো দরকার পড়ে। তাই নাকি? হুম। এখন তো দরকার পড়বই। এখন বাড়ি মনে হয় নিশ্চয়ই ফাঁকা। হ্যাঁ ফাঁকা দেখি তো ফোনটা দিছি। এতদিন তো ফোন দেন নাই আপনি। এতদিন যে বাড়ি ফাঁকা ছিল না। তাই নাকি? হুম। তোমার সাথে তো কথা বলতে মন চায় না, রোকসানা। কেন? আচ্ছা শোনো, একটা সুযোগ দাও। আমার সাথে কাজ করতেও মন চাবো, তোমার কথা বলতেও মনে চাবো। না, ওইগুলা না। খারাপ লাগে অনেক। কেন? জানো রোকসানা, যখন তোমার সুযোগ হয়, যখন তোমার সুবিধা হয়, তখন তুমি আমারে ফোন দাও। তাছাড়া তো তুমি আমারে ফোন দাও না। জানো তোমার জন্য পার্সোনাল সময় এটা। আর এই এইটা শোনো। সময় তোমার আমি ফোন দেই কেন? তোমার সেফের জন্য, যাতে তা- তুমি পুরোপুরি সেফ থাকো। তুমি জানো রোকসানা, আমি কালকে তোমাদের ফকির বাড়িতে গেছিলাম। তো একটা বার দেখা কইরা যাইতা। দেখা করবো, তোমার দেখার জন্য দাঁড়াইছিলাম রাস্তাতে, বুঝছো? তোমাদের বারান্দার দিকে এই যে তাকিয়ে রইছি, আমি ভাবলাম যে না, মনের টান হইলো রুকসানা দরজাটা খুলবো, কিন্তু খুললাম না। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, প্রায় 40 মিনিট মতো দাঁড়াইছিলাম। এই শোনো, তুমি মনে হয় 12টার দিকে আসছিলা না? হ্যাঁ। তার জন্যই তো আমার বুকের ভিতর কেমন দুক 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 করছে 12টার সময়। হয়েছে যান। আপনার এইভাবে বইলা না, নিজেরে প্রমাণ করায়েন না। জানো তুমি আশেপাশে থাকলে আমার মন বলে যে তুমি আমার আশেপাশে আছো। জানো রুকসানা, হ্যাঁ বলো না। তোমার একটু তুমি করে কই। বলো, ভালো লাগে। না, তোমার পর করে দিতে চাই, কিন্তু পর করে দিতে পারি না। ভাবছিলাম তো আপনি বললে তোমার একটু পর করে দিব। আমি চাই না যে তুমি আমাকে পর করে দাও, আমি এই আঘাত সহ্য করতে পারবো না যে। তোমার যখন কালকে বাজারে দেখলাম, বুঝছো, সম্ভবত তোমার আব্বুর সাথে ছিলা, হুম। তখন আমি মাছারি দাঁড়াইছিলাম, বুঝছো। ভাবলাম যে তুমি যে মাছারির সামনে দিয়ে গেলা না, তুমি হ্যাঁ। মনে হয় বলছিলা যে তোমার তোমার আব্বুর মনে হয় বলছিলা যে এই যে এই মাছ, এই যে বড় একটা মিরকা মাছ আছে না, হুম। ওই মাছটা তুমি নিতে চাইছিলা, মনে হয় সেটা বুঝাইলা। তো তোমার আব্বু কি জানি বললো, ভাবছিলাম যে যাই হাত ধরে টাই না তোমার সাথে একটু কথা বলি। আবার চিন্তা করলাম, আঙ্কেল যদি দেখে তাহলে তো মারে একটা আর মাটিতে পড়বে না, না চিন্তা করে আর কথা বলি নাই। ইস, আমার জন্য না একটু মার খালা, তুই কি হয়েছে? আর আমি থাকতে তোমাকে কে মারবে? তোমারও যা দোষ আমারও তো তা দোষ, আমাকেও তো তাহলে মারতে হইব। না, চিন্তা করলাম তো না, এইসব কিছু নিয়ে আর চিন্তা ভাবনা করলাম না। মনটা অনেক খারাপ কালকে থেকে। ফোন দেই, তোমার নাম্বারে ফোন ঢুকে না, মোবাইল বন্ধ করে রাখছো। আবার কি করব বলো? আচ্ছা ফোন তোমার, দিতে পারি না, সব সময় লোক সাথে থাকেই যায়, নাকি ফোনই বন্ধ করে রাখছি, সহ্য হয় না তো। ফোন খোলা থাকলে ইচ্ছা করে তোমাকে খালি ফোন দিই। তারপরে তোমার বান্ধবীর ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে রোকসানার নাম্বার বন্ধ কেন। তোমার বান্ধবী তোমার নাম বলতে চিনা না, পাশে বললাম যে ফকির বাড়ি রোকসানা। পাশে বললো, ও আচ্ছা, ওর নাম্বার তো বন্ধই থাকবে, কারণ ওই তো সিম চেঞ্জ করছে। আমি বললাম সিম চেঞ্জ করছে সেটা আমি জানি না, ওই তো আমার কিছুই বললো না, না বলে সিমটা চেঞ্জ করতে পারলো। না গো, আমি সিম চেঞ্জ করি নাই, কি যে বলো তুমি। এই যে তুমি যে নাম্বারে কথা বলতেছো, এটা তো এই নাম্বার না, আগের নাম্বারটা না। আমার কিন্তু আগের নাম্বারটা এখনো বন্ধই আছে, জানো এটা কার ফোন দিয়া ফোন দিছি? কার ফোন দিয়ে দিছো? বুইরা খাটাইছে, আমার বাবার ফোন দিয়া ফোন দিছি। এটা আঙ্কেলের নাম্বার? হ্যাঁ। না, একই সব ভালোই হইলো। তোমার আঙ্কেলের জন্য আমি প্রেম করতে পারি না ঠিক মতো, তোমার লগে দেখা করতে পারি না, নাই তার ফোনে ব্যালেন্স আছে, তারটা দিয়ে ইয়ান করুম। না, তা ভালোই, তোমার আঙ্কেলের নাম্বারটা পাইলাম। যখন তোমার সাথে কথা বলতে মন চাবো, তোমার আঙ্কেলটা মানে তোমার আব্বুরে ফোন দেবো, দিয়ে বলবো আঙ্কেল ওকসানের একটু দিবেন। একদম সাদে তুইলা থিয়া দিব, বুঝছো? তোমার বাবা কি আমার চিনবো? না তা অবশ্য ঠিক আছে, তুমি দিবা ফোন, বুঝছো? ফোন দিয়া না আমার আব্বুরে বিরক্ত করবা। না থাক, যারে বিরক্ত করবো ওর সাথে যদি কথা না বলতে পারি। তুমি আমারে বিরক্ত করবা, আসো না আজকে। হ্যাঁ, সুন্দর করে তুমি আমারে বিরক্ত করবা, আমি একটু বিরক্ত হব না? তুমি আমারে বিরক্ত করবা, আমি তোমার আদর করব। তুমি যে সময় চাইতে বললা ওই সময় কি যাওয়া সম্ভব? জি, বই পাই আমি, তুমি জানো না। আমি যাই আগাই নিয়ে আসি তোমাকে। হ্যাঁ, তোমাদের বাড়িতে সামনে সবসময় মানুষ থাকে। ধ্যাৎ, মানুষ থাকে আজকে কেউই নাই, বললাম না? ওই যে আমাদের পাশের বাড়ি এলাকায়, মানে পাশের এলাকায় ওই যে ইয়া হইতাছে, অনুষ্ঠান হইতেছে তো,
এই যাত্রাটা নাকি কি জানি নিয়ে আসছে, সবাই ওখানে চলে গেছে, তো বাড়িটা তাহলে তো পুরাই ফাঁকা। হ্যাঁ, বাড়ি ফাঁকা হলে কি হবো? বাড়ি ফাঁকা, রাস্তা ফাঁকা, পাশের তুমি যে আমার এক আমার শোনো না, আমার পাশের বাগানটাও ফাঁকা। যদি তুমি আসো বাগানে বসে অনেকক্ষণ গল্প করব, তোমার মানে আঁটুর উপর মাথা দিয়া শুয়ে শুয়ে অনেকক্ষণ গল্প করব। আর বিশেষ করে তুমি আমাদের বাড়িতে আসবা, তোমার সাথে তো 1 ঘন্টা ঘুমাইতে পারবো। না, তোমাদের ফকির বাড়িতে না দুইটা কুত্তা আছে বুঝছো, এটা গেলেই বুক 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 করে। এই কুত্তা দুইটা তোমরা তো ঠিক মতো দেখা করতে পারি না। আরে এটা আমি জানি তো, তুমি এই কুত্তাগুলা অচেনা মানুষ দেখলে এরকমই করে। আর আমি তার শুনলাম জন্যে আমি এই কুত্তাগুলারে জানো কি করছি, আমাদের পাকের ঘরে বন্ধ করে রাইখা দিছি। তোমাকে আর দেখবেও না, আর ভোগ ভোগও করবে না। কুত্তার ঘ্রাণ শক্তি যে প্রখট, ওই তো দূর থেকে ঘ্রাণ শুনতে পারবো। ওহো, তুমি তো এই কথা আমাকে আগে বলো নাই, আর আমি এই কথা তো শুনি নাই যে মানুষের গ্রান পাইলেন তোর এরকম করে। তাহলে তাদের নাকি মানে আচ্ছা, টেপ পাইয়া দিতাম। তুমি যে আমার একটা সময় আসতে বললা, তোমার বাবা মা বাড়িতে নাই? আমি তো বলছি নাই, তার জন্য তোমাকে বলছিলাম। কোথায় গেছো মারা? ওই যে বললাম না, পাশের গ্রামে। যদি রাতে চলে আসে আইসা যদি ধরে, আরে না, ওটা শেষ তুমি হইতে। আবার সেদিনের মতো করো না বুঝছো। সেদিন তো মনে করো যে আমি তো আমার কলেজায় পানি ছিল না, যদি সানসিটির উপর না ওইটা পলাইতাম, তাহলে তো তোমার আব্বা পুরাপুরি আমার ধরেই ফেলতো। জানোই তো ফকির বাড়ির গোষ্ঠী আমরা, সবটাই মনে করো ডেঞ্জারাস। না, এটাই সমস্যা প্রেম সানসিটের। করে শোনো শান্তি শোনো, পাই না, বুঝছো? তোমাদের সানসিটের উপর যদি না উঠতাম, হাই উঠছি তো উঠছি, তারপরও তো তোমার মা এসে গপ্প করলো, পান খেলাম, আমি তো আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহ যদি ধরায় পড়ি তাহলে আজকে আমার জীবনটা শেষ। তুমি ধরা পড়বা কেন আমি থাকতে? পাগল না? আমি তারপরে তোমার সবচেয়ে জন্য খারাপ জানো লাগছে, কি শোনো, সুবিধা করছি? এই মশাগুলো নামাতে সত্যি শুরু করেছে জানো, ইচ্ছে মতো মশাই কামড়াইতেছে পিছনে, কিন্তু আমি কোনোভাবে থাপ্পড়ও দিতে পারতেছি না, একটা মশা মারতেও পারতেছি না, কারণ একটু সাউন্ড হলে তো তোমার মা বুঝে যাইব। আহারে, তুমি অনেক কষ্ট করছো আমার জন্য। আমি এখন তোমার কষ্টটা বুঝতে পারছি। তার জন্য না, তোমার যেখানে লুকানে লুকানে জায়গা আছে, সেখানে সেখানে না কয়েল লাগাই রাখছি, বুঝছো? তোমাকে আর মশা কামড়াবে আচ্ছা, না। তোমার উমেদাই দেখা না করলে ওই বাগানে আসলে ভালো হবে না? ভালো হবে, কিন্তু এটা তো হবে না। কেন? তুমি কি বুঝো না? তোমার ওইটা তুমি ছাড়া আমার ভাল লাগে। তুমি চার্জার ফ্যান নিয়ে আসবা। হ্যাঁ, তা তো বুঝতে ও, পারছি। তোমার চার্জার ফ্যান, তার একটা সমস্যা, লাইট জ্বলে। বাদ দাও না ফ্যানের কথা, ফ্যান দিয়ে কি করবো তুমি কাছে থাকলে? হ্যাঁ, তুমি তো আমার এসি, তুমি আমি থাকলে এমন আমার একটা শরীর মানুষ, ঠান্ডা। এমন একটা মানুষের সাথে সম্পর্ক করি যে 2 দিন 3 দিন 4 দিন পরে ফোন দেয়, তারপরে 3 4 দিন পর পর ফোন দেয়, দেখা করতে চাইলে দেখাই পাওয়া যায় না। 4 দিন 5 দিন 15 দিন পর পর ফোন দেয়। ফোন তুমি কখন দাও? যখন তোমার দরকার, বাড়ি ঘর ফাঁকা পাও, যখন তোমার প্রয়োজন পড়ে তখন তুমি ফোন দাও। শোনো, আমার প্রয়োজন তো সব সময় পড়ে, কিন্তু কি করবো বলো, তোমার ভালোর জন্যই তো আমি বাড়ি ফাঁকা পাইয়া ফোন দিই। তুমি কেন বুঝো না? তুমি বাড়ি ফাঁকা পায়ে ফোন দাও, এতে আমার দুঃখ নাই। দুঃখ যখন তুমি কলেজে যাও, তখন যদি তোমার বলি একটু ফোন দেওয়ার জন্য, তুমি ফোন দাও না। তখন তো কলেজ নিয়ে আর ব্যস্ত মানুষের থাকি। সবসময় বলে ফকির বাড়ির মানুষগুলো খুব ডেঞ্জারাস। তুমি আর বলো না, আমার বাবারে দেখা বলি বুইরা খুব খাটাস। হ্যাঁ, এখন বাবারে বুড়া খাটাস বলবাই, যখন যখন চোদন দেবো তখন তার এই কথা বলতে পারবো না। তোমার বাবারে দেখে তুমি কি পরিমাণ আচ্ছা, বই পাও এটা আমার কিন্তু আমি বাবাই জানি। কি কিছু বোঝে না? মাইয়া বড় হইয়া গেছে, বিয়া দেয় না। তোমার কাছে বিয়া দিলেই তো হইয়া যা, দেয় না কেন? হ্যাঁ, দিব, তুমি এই বইলো। তুমি একটু তোমার বাবা মাকে বইলা আমাদের বাড়িতে একটু সম্বন্ধ পাঠাও না। ইয়াল্লা, আব্বা আমার এই কথা বললে, তোমাদের ফকির বাড়ির কথা শুনলে আব্বা আমার নার্ভে চলে যায়। কি হয়েছে ফকির বাড়ি? বলবো যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে, বড় হবে, তখন বলবো, এর আগে আর বলবো না। তাহলে একটু বাচ্চা দাও না। হ্যাঁ, ঠিকই কইছো, বিয়ের আগে একটাই বাচ্চা দিবা। লইলে তোমার ইজ্জত যাইবো, আমার ইজ্জত যাইবো, কোনো ইজ্জতই ঠিক থাকবো না। এটা ইজ্জত যাওয়ার কি আছে? শুধু আচ্ছা বলো তো, আমার বাবা মার বাচ্চা হয়েছে না, আমি হয়েছি না, তো স্বাভাবিক আমার পেটে থেকে হইলে সমস্যা কি? তুমি আর একটা কথা বললো না, খুব খারাপ লাগতেছে। খারাপ লাগার কি আছে? শুধু একটাই তো দিবা। বাদ দাও তো। বাদ দিব না, তুমি দাও না একটা। আসো। যাবো কিনা চিন্তা করতেছি। আসো, দেখো তোমার জন্য মিষ্টি জর্দা দিয়ে না পানির খিলি বানায় রাখছি, এরপরে আরো মিষ্টি রাখছি। রাখছো ভালো কথা, কিন্তু আমি যাবো না যাবো সেই চিন্তাই তো করতেছি এখন। না, তোমার আসতে হবে। তোমার না, তুমি যদি না আসো তাহলে আমি সারা রাত বেলা কান্না করবো। যাবো, কিন্তু তোমাদের ঘরে ঢুকলে তো কলে যায় পানি থাকে না, সব শুকিয়ে যায়, আমি বলছি তো, সাহারা কেউ মরুভূমি হয়ে যায়। নাই। কেউ নাই, সেটাই তো ভয়, কেউ থাকলে তো আর ভয় নাই। তুমি এত ভীতু কেন? ভীত হবো না? কেন? আর তোমার তো হরিজন কিছুই থাকে না। তুমি কাছে থাকলে আমার হুঁশ দিয়ে আমি কি করব, আর জ্ঞান দিয়ে আমি করবোটা কি বলো? এই যে 3টা বছর, তুমি এই আমার শোনো সব। শোনো, আমাদের সম্পর্ক 3 বছর 6 দিন 4 ঘন্টা 42 সেকেন্ড হয়েছে, না 42 মিনিট হয়েছে।
তোমার সাথে সম্পর্ক চলতেছে, তুমি এই কদিনে যে সম্পর্ক আমার সাথে তুমি করছো, তোমার সাথে আমার যে কাজগুলা হয়েছে, এটা কি বোঝার মতো বলো তো রোকসানা? আমি ভুলতে পারি না, বিধায় তো তোমাকে ডাকি। কিন্তু হুট করে যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় সেই কথা মানে আমার কি তুমি বলতে পারবা? এটা তুমি বইলো না, ঠিক আছে? এটা আমি কখনো মেনে নিতে পারবো না, আর আমি চাইও না। কেন চাও না? আমি শুধু তোমাকেই চাই, তোমাকেই চাই। তুমি আমার কতটুকু চাও সেটা তো আমি জানি না, কিন্তু আমার কেন জানি মনে হয় কি জানো, তুমি শুধু আমার ওই কাজটার জন্য এটা করো। দেখো, তোমার ওই কাজটা যত পরিমাণে আমার ভালো লাগে আর ভালো লাগা দেয়, আচ্ছা, ও ওই মানে ওই কাজের থেকে আমি তোমাকে এতটা পরিমাণে ভালোবাসি, আমার মনে হয় না যে দ্বিতীয় কোনো পুরুষ এরকম ভালো লাগা, ভালোবাসা দিবে। হ্যাঁ, মেয়ে মানুষ না, প্রেম করার সময় সম্পর্ক থাকার সময় অনেক কিছু বলে যান, তোমার ছাড়া বাঁচবো না, তোমার ছাড়া দুনিয়ার কোনো। সত্যি তুমি বলছো, আমি ভুলে গেছি, জানা আসলে তোমার ছাড়া আমি বাঁচব না। না, সম্পর্ক যখন ফাটল ধরে তখন এসব কিচ্ছু থাকে না। সম্পর্কে ফাটল ধরবো কেমনে বলো? তুমি যদি ধরাও তাহলে তো ফাটলটা ধরবে, আর না ধরলে তার ফাটলটা ধরবে না। আমি কেন ফাটল ধরাবো বলো? আমি তো ফাটল ধরানোর মতো মেয়ে না। আমি তো সবসময় তোমাকেই চাই। তা তো আমি বুঝি, তোমার চোখের ভাষা যদি তুমি না বুঝতে পারি তাহলে তোমার সাথে সম্পর্ক করছি বলো। আজকে আমার চোখের ভাষাটা আর অন্য ধরনের বুঝবা। আমার চোখ কি বলে, কি চায়, আমার ঠোঁট কি বলে, ঠোঁটটা কি চুপ চায়। করো তো। কেন? না, তুমি চুপ করো। আমি চুপ করলে কথা বলবো কে? না, এসব কথা বললো না। আমি চাই আমার ভালোবাসা পবিত্র হোক, বুঝছো, কিন্তু তুমি বুঝি না। তুমি আর আমি যে কাজই করবো সেই কাজই না, পবিত্র আমি হবে। তোমার বলি, তোমার একটা বিষয় আমি বুঝাইতে পারলাম না। মানুষের সম্পর্ক করে চাইলেও কিছু দেয় না, হাতটা পর্যন্ত ধরতে দেয় না। আর তোমার সাথে সম্পর্ক হয়েছে না, এই যে প্রতিনিয়ত যে আমাদের সম্পর্কটা গভীর হচ্ছে, প্রতিনিয়ত তো অনেক কিছু হইতেছে। তুমি বুঝো না, আমি তোমাকে যে ভালোবাসি, আমি চাই তুমি চাওয়ার আগে আমি তোমাকে দিব। না, সেটা তো বুঝতেছি, তুমি অনেক কিছু দিছো আমার লাইফে। যত তুমি শোনো, তুমি যে জিনিসগুলো আমার গিফট করছো এটা সব বলার মতো না, বুঝছো। তোমার অনেক অনুদান আমার কাছে আছে। যদি তোমার এই লাইফে না পাই, তুমি যে আমার লাইফে না আসো, কি হবে আমাদের জীবন দশা আল্লাহ পাক তাই ভালো কি জানে। হবে মানে? যাব না কেন? দরকার পড়লে দুজনে ভাগ্যে যাব, পালিয়ে যাব, বুঝো না কেন? বুঝি তো অনেক কিছু, কিন্তু অনেক সময় আছে সব বোঝার পরেও কিছু ঠিক থাকে না, সব এলোমেলো হয়ে যায়। তুমি ঠিক, আমি ঠিক, সব ঠিক। না, তা বলছো ঠিকই, তুমি যদি আমার লাইফ থেকে না যাও, আমার লাইফ থেকে যদি পোল্টি না দাও, তাহলে তো আর কিচ্ছু হবে না। হুম। এই আমি শোনো, কখনো পোল্টি দিব না, সব সময় ঠিকই আমি থাকবো। মেন কথায় আসি, অনেক কথা বলতেছি তোমার সাথে, আসল কথাটাই বলা হইতেছে না। হ্যাঁ বলো না, তুমি আসল কথা কি বলবা? তোমার প্রত্যেকটা কথাই আমার কাছে মিষ্টির মতো পড়ে। তোমার বান্ধবীর কাছে শুনলাম তোমার তো শরীর ভালো না, তুমি বলো অসুস্থ। তুমি কাছে নাই তো তার জন্য অসুস্থ, তুমি কাছে আসলে আমি সুস্থ হয়ে যাব। তোমার কাছে গেলেই তো আমার অন্যরকম চিন্তা ঢুকে মাথায়। কেন? না গেলে তো কথা বলার সুযোগও পাই না। দরকার কি কথা বলা? কথা বলার সুযোগ যে ফোনে তো অনেক দিচ্ছি। তুমি চোখের সামনে থাকবা, কাজের সুযোগ দেব তোমাকে, কথার সুযোগ না। কি এমন একটা খারাপ না। বললাম? না, কখনোই খারাপ, তুমি খারাপ বলতে পারো? হুম। তোমার পাখি না আমি? হ্যাঁ, তাহলে বুঝছি তো। এই তারেক, শোনো না। হ্যাঁ, তুমি তারে কয়েকজন ডাক দাও, কি শান্তি যে লাগে। তাই না? হ্যাঁ। কদিন পরে তো আমি ডাকবো যে তারেকের আব্বু, মানে না, ইয়া, বাবুর আব্বু। এই কি যে বলো না তুমি। হুম। তখন আর তো তারেক করে ডাকতে পারবো না। জানো রুকসানা, বলো। তোমাদের এই ফকির বাড়ির ভিতরে, বুঝছো, তোমার মতো সুন্দর মেয়ে, তোমার মতো রোমান্টিক মেয়ে আর একটাও হয় না, বুঝছো। আমি নিজের মানে খুব ভাগ্যবতী চিন্তা করি যে আমি এমন একটা মেয়ের সাথে সম্পর্ক করি যে ওই ফকির বাড়ি এত ওটা বংশের ভিতরে তোমার মতো স্মার্ট, তোমার মতো ভালো, তোমার মতো সুন্দর, তোমার মতো ফ্রি মাইন্ডের কোনো মেয়ে আমি দেখি না। শোনো না, জানি না কিভাবে তোমার সাথে কখন কিভাবে সম্পর্ক হইলো, এটা আমি চিন্তাও করতে পারলাম না। সব কিছু আল্লাহর ইচ্ছা, আর আমার সৌন্দর্য একমাত্র আল্লাহ করছে তোমার জন্য, তুমি কেন বুঝো না? বুঝছি, আমি চিন্তা করতেছি কি রুকসানা জানো, আর অনেক সমস্যা সমস্যা কি জানো, আল্লাহ তাআলা কি এরকম সুখ আমার কপালে সহ্য হবে? কেন হবে না? আমি যদি দেই তোমার কেন সহ্য হবে না সুখ? তুমি এইভাবে সারা জীবন আমার ভালোবাসলে তো হয়তো। আমি তোমাকে সারা জীবন এরকম ভাবে ভালোবেসে যাব, আর তোমাকে আমি যদি ভালোবাসি না বেশি বেশি করে, আমার পেটটা যেন ভরা ভরা থাকে, আমার খাইতে মানে বাইরের খাওয়ান আর খাওয়ান লাগবে না। রুকসানা, হ্যাঁ বলো। তুমি মনে হয় 1টা বাজে যেতে বলছিলে, হ্যাঁ। এখন কয়টা বাজে?
এই তো আর 10 মিনিট বাকি আছে। এখন কি 10 মিনিট কথা বলতে বলতে যাই? আসো। আরে তুমি এক কাজ করো না, তুমি বের হয়ে দেখো আশেপাশে কেউ আছে কিনা, তোমাদের এলাকায় লোকজন আছে কিনা। এই দেখো, শোনো, আমি বাইরেই আছি তোমার জন্য, আমাদের গেটের সামনে আমি হাঁটাহাঁটি করতেছি আর তোমার সাথে কথা বলতেছি যে তুমি আসবা, তোমাকে নিয়ে ভিতরে চলে আসবো আর গেটটা আটকাই দেবো। কি মজা! হ্যাঁ কিন্তু কেন জানি সাহস পাই না আমি। এই ফকির বাড়িতে আমার একটা অ্যালার্জি আছে বুঝছো, এই ফকির বাড়ির কথা শুনলে কলিজা কিরম না আচ্ছা, লাগে। এই ফকির বাড়ি যদি তুমি আমাকে বিয়ে করো না, তাহলে অ্যালার্জি চলে যাইব, ঠিক আছে? অ্যালার্জির জায়গায় এনার্জি আসবে, বুঝছো? হুম, বুঝছি। আর এত রাতে দোকান সব মাইরে দিছে, তোমার ফেভারিট খাবারটা তো নিয়ে যাইতে পারবো না। তো কি হয়েছে, তুমি তো আছো, তুমি তুমি যদি তো সবচেয়ে তুমি ফেভারিট। শোনো, তুমি ফোনই দিছো কয়টা বাজে বলো? এই ফোনটা যদি তুমি 7টা 8টার দিক দিয়ে ফোনটা দিতা। আচ্ছা বাদ দাও না, খাবার তো বড় কথা না, যেটা আমি পাবো সেটাই বড় কথা। আসো তো, রাইখা দিলাম, বেশি কথা বলো। প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা প্রত্যেক দিন এরকম মজার মজার নিউজ ভিডিও আপলোড করে থাকি।